বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আজকে আমি আবার হাজির হয়েছি অনুশীলনী 6.1 এর অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো নিয়ে। এর আগের ক্লাসটিতে আমি প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করতে হয় এর বিস্তারিত আলোচনা করেছি এবং আমি আশা করছি তোমরা আমার উক্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। আজকে অপনয়ন পদ্ধতি ঘোরাবো। তোমরা তো এর আগেও দেখেছো, আমি বলেছি যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি এগুলা হলো ভিন্ন কিছু পদ্ধতি। তুমি অপনয়নকে প্রতিস্থাপন অথবা প্রতিস্থাপনকে অপনয়ন যেভাবে করো না কেন, তোমার অঙ্কের আনসার কিন্তু একই আসবে। এরপরও তোমার কাছে যদি ভালো লাগে যে স্যার আমার প্রতিস্থাপন ভালো লাগতেছে, আমি কোনো একটা পদ্ধতিতে প্রতিস্থাপন করে ফেললাম, তাহলে অপনয়নের ক্ষেত্রে তুমি নাম্বার পাবে না। যদি উত্তর একই আসে তারপর নাম্বার পাবে না, কেননা তোমাকে বলাই আছে কোন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে হবে। তো এর আগে আমি প্রতিস্থাপন যেহেতু করিয়ে দিয়েছি, আজকে আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে কিভাবে অঙ্ক সহজে সমাধান করা যায় সে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। ঠিক একইভাবে এটাকে সমীকরণ কত ধরতে হয়? 1 ধরতে হয়। আর এটাকে সমীকরণ কত ধরবে? 2 ধরবে। অপনয়ন পদ্ধতির একটা বৈশিষ্ট্য হলো যে এক্স বা ওয়াই যে কোনো একটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিভাবে বাদ দিব? সেটা হলো এই সহজ পদ্ধতি হলো এটা। দেখো 3 আর 7, 3 আর 7 এর মধ্যে লসাগু কত? 3 আর 7 এর মধ্যে লসাগু হলো 3 7 21। লসাগু তো তোমরা বুঝো। 3 7 কত? 21। এখন আমি এটাকেও 21 করার চেষ্টা করব, এটাকেও 21 করার চেষ্টা করব। আমি 3 এর সাথে কত গুণ করলে 21 পাই? অর্থাৎ 3 দিয়ে 21 কে ভাগ করলে 7। 3 এর সাথে যদি 7 গুণ করি আমি 21 পাই। তার মানে সমীকরণ 1 নংকে 7 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 7 দ্বারা। আর এটা হলো 7, 7 দিয়ে 21 কে ভাগ করলে 3, অর্থাৎ সমীকরণ 2 নংকে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 21 করার জন্য সমীকরণ 1 নংকে 7 দ্বারা গুণ করব এবং 2 নংকে 3 দ্বারা গুণ করব। এই যে দেখো সমীকরণ 1 ইন্টু 7, অর্থাৎ 1 নংকে 7 দ্বারা গুণ করো, 3 7 21 পেয়ে গেছি। 2 2 ইন্টু 3, 3 7 21, অর্থাৎ এটাকে 3 দ্বারা গুণ করলে 21 পাবো, এটাকে 7 দ্বারা গুণ করলে 21 পাবো। তাহলে 7 দ্বারা শুধু এটাকে গুণ করলে হবে না, পুরো সমীকরণটাকে গুণ করতে হবে। তাহলে সমীকরণকে গুণ করে যাই। 7 দুগুণে 14, 14x প্লাস 3 7 21, 21y ইকুয়াল টু 7 7 49। অর্থাৎ কি দ্বারা গুণ করেছি? 7 দ্বারা গুণ করেছি। তুমি সবাইকে, অর্থাৎ এখানে যতটা পদ আছে সবাইকে 7 দ্বারা গুণ করতে হবে। নিচেরটা অর্থাৎ 2 নম্বরটাকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা। 3 6 18x মাইনাস 3 7 21y ইকুয়াল টু 3 5 15। বিষয়টা বুঝছো? সমীকরণ 2 নংকে 3 দ্বারা গুণ করেছি। এখন দেখো, এখন অঙ্কটা সহজ। যে কোনো ভাবে x বা y কে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাদ কখন দিতে পারবো? যখন উভয়ে সমান হবে। যেমন এখানে দেখো 21y এর আগে সাইন প্লাস, 21y এর আগে সাইন মাইনাস, দুটোটা একই ধরনের পদ এবং দুটোটার মান হলো সমান, সেজন্য প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করছি। 21y থেকে 21y গেলে 0। এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইনও প্লাস, দুটোটা যোগ করতে হবে। 14 আর 18 যোগ করলে 32x ইকুয়াল টু এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইন প্লাস, যোগ করব 64। আসলে এই কাজটা এখানে আমি সমীকরণ দুটোটার মধ্যে কি করেছি জানো? দুটোটার মধ্যে যোগ করেছি, সেজন্য আমি এখানে লিখে দিব যোগ করে। অর্থাৎ কোনো সাইন যদি আমাকে পাল্টাতে না হয়, যেভাবে আছে সেভাবে যদি আমি সমন্বয় করি, কাজটা হলো যোগ করা। আর যদি সাইন পাল্টাতে হয়, কাজটা আসলে আমি বিয়োগ করেছি। তো এক্ষেত্রে কোনো সাইন পাল্টাইনি, যা যেভাবে আছে সেভাবেই লিখেছি, অর্থাৎ আমি যোগ করেছি। সুতরাং আমি কি পেয়েছি? 32x ইকুয়াল টু 64। এখন দেখো উভয় দিকে যদি 32 দ্বারা ভাগ করে দিই, এটা গুণ আছে, ভাগ করে দিলে x ইকুয়াল টু 32 দুগুণে 64, অর্থাৎ x এর মান হলো 2। দেখো তো এখানে আমরা কত সহজে x এর মানটা পেয়ে গেছি। এখন ঠিক প্রতিস্থাপনের মতো x এর মান সমীকরণ 1 অথবা 2, এখানে তো 3 4 নাই, 1 অথবা 2 যে কোনো একটাতে বসাবো, আমি y এর মানটা পেয়ে যাব। x এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তুমি চাইলে 2 নং এ বসাতে পারো। 1 নংটা ছিল 2x প্লাস 3y ইকুয়াল টু 7। আমি উপরে লিখছি, বা তাহলে x এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। x যেখানে আছে সেখানে 2 বসাবো, প্লাস
3y ইকুয়াল টু কত 7। x যেখানে আছে সেখানে 2 বসিয়েছি আর বাকিগুলা আগের মতই লিখে দিব। 2 দুগুণে 4 প্লাস 3y ইকুয়াল টু 7। তো আমি এটা 4 এটা এখানে না লিখে এটা এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে গেলে কি হবে মাইনাস, অর্থাৎ লাইন একটা কমিয়ে ফেলেছি আর কি। 2 দুগুণে 4 এটা প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস, বা 3y ইকুয়াল টু 7 থেকে 4 গেলে কত হয় 3। এখানেও দেখো আরেকটা লাইন কম করব, সেটা হলো 3 দিয়ে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে যদি নিয়ে যাই সেটা কি হবে ভাগ হবে। কথা বুঝতে পারছো? আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে হাতে মুছে দিচ্ছি আর কি। এখানে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ। সুতরাং y ইকুয়াল টু 3 দিয়ে 3 কে ভাগ করলে কত। এখন দেখো x এর মান পেয়েছি 2 এবং y এর মান কত পেয়েছি 1 পেয়েছি। সহজ না? সুতরাং নির্ণয় সমাধান আগের মতোই, x এর মান আগে লিখতে হবে, y এর মানটা পরে লিখতে হবে। সুতরাং নির্ণয় সমাধান xy = 2 1, অর্থাৎ x এর মান 2 এবং y এর মান হলো 1। এখন আমি তোমাদের সাথে 20 নাম্বার অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে আলোচনা করব। তো এটাকেও আমি সমীকরণ 1 হিসেবে ধরলাম, এটাকে হলো সমীকরণ 2 হিসেবে ধরব। তো মনে আছে এর আগের অঙ্কটা কোন পদ্ধতিতে কিভাবে করেছি? সেটা হলো এই যে এই দুইটা একক, এখানে একটা আছে ay আর একটা আছে কি by, এই দুইটা এককের লসাগু নিব। ay এবং by এর লসাগু হলো aby, aby। বীজগণিতের লসাগু কিভাবে নির্ণয় করতে হয় এর একটা ক্লাস আমার আগে থেকে আপলোড করা আছে, তোমাদের যদি প্রয়োজন হয় ওইখানে লসাগুর ক্লাসটা দেখে আসবো। ওইখানে লসাগু কিভাবে নিতে হয়, ভগ্নাংশের লসাগু নিয়ে যোগ বিয়োগ কিভাবে করতে হয় এর বিস্তারিত ওইখানে আলোচনা করা আছে। তাহলে আমি এটাকে aby করার চেষ্টা করব, এটাকেও aby করার চেষ্টা করব। এটাকে যদি aby করতে চাই, এখানে b নাই, b দ্বারা গুণ করতে হবে, আর এখানে a নাই, a দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ সমীকরণ 1 নং ইনটু b এবং সমীকরণ 2 নং ইনটু a। এক নংকে যদি b দ্বারা গুণ করতে হয় আমাকে প্রত্যেক পদকে b দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ x কে b দ্বারা গুণ করলে bx প্লাস aby ইকুয়াল টু b স্কয়ার, সবাইকে b দ্বারা গুণ করেছি। 2 নং এর ক্ষেত্রে a দ্বারা গুণ করতে হবে, a দিয়ে x কে গুণ করলে a স্কয়ার x, a দিয়ে by কে গুণ করলে মাইনাস aby, a দিয়ে c কে গুণ করলে ইকুয়াল টু s। এখন দেখো এই দুইটা পদ একই হয়ে গেল এবং প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এমনি বিয়োগ যাচ্ছে। একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস আছে, সেজন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে সরাসরি বিয়োগ। মনে করো এখানে প্লাস না থেকে কি থাকলো মাইনাসটা থাকলো, মনে করো মাইনাসটা, তো এটাকে আমি কি বিয়োগ যাচ্ছে, মাইনাস মাইনাসে কি প্লাস, অর্থাৎ এই দুইটা যোগ হয়ে যায়, কি হয় যোগ হয়। তখন কিন্তু aby কাটাকাটি না গিয়ে না কেটে আমাকে লিখতে হবে 2aby, লিখতে হবে 2aby। তো আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি এটার ক্ষেত্রে সিস্টেমটা হলো যে যে কোনো একটা পদকে একটা চলককে বাদ যাইতে হবে, অর্থাৎ y অথবা x যে কোনো একটাকে চলে যাইতে হবে অঙ্কটা সহজে করার জন্য। তো এটা সিস্টেমটা হলো যে যদি এভাবে বিয়োগ থাকে তখন তুমি অঙ্ককে বিয়োগ করবে, কি করবে বিয়োগ করবে, বিয়োগ করলে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায়, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যায়। অর্থাৎ যেখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। মানে aby এর আগে সাইন এখানে মাইনাস আছে, কিন্তু aby এর আগে সাইন এখানে মাইনাস না ধরে কি ধরতে হবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। কথা বুঝতে পারছো? অর্থাৎ x অথবা y সম্পর্কিত যে কোনো একটা পদ চলে যাবে। এভাবে করে তোমাকে বিয়োগ জয়িতাকে সমাধান করতে হবে, অর্থাৎ তখন যোগ না করে বিয়োগ করতে হবে। এটা বাদ কি করেছি যোগ করেছি, এটা পাশে লিখে দিবে, এখানে bx প্লাস a স্কয়ার x ইকুয়াল টু b স্কয়ার প্লাস ac, অর্থাৎ যোগ করেছি, প্লাসে প্লাসে প্লাস যোগ, এদিকে প্লাসে প্লাসে প্লাস যোগ করেছি। x যদি কমন নিই অর্থাৎ উভয়ের কাছে x আছে, এখানে থাকে b প্লাস a স্কয়ার, আর এখানে কিছুই মিল নেই সেজন্য কমন নিতে পারবো না, যা আছে তাই লিখে দিলাম। সুতরাং x ইকুয়াল টু উপরে বসবে b স্কয়ার প্লাস ac, আর এদিকে এটা গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ, সুতরাং b প্লাস a স্কয়ার। এদিকে এটা গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে কি হবে ভাগ, সেজন্য নিচে বসিয়েছি। তার মানে আমি x এর মান পেয়ে গেছি।
এক্স এর মান সমীকরণ যে কোনো একটাতে বসাও, তাহলে তুমি ওয়াই এর মানও পেয়ে যাবে। এক্স এর মান সমীকরণ 1 নং এ বসাই, তাহলে সমীকরণ 1 হলো এটাই। এটা রেখে বাকি সবগুলো আমি মুছে দিলাম, তোমরা নিচে লিখবে আর কি। তাহলে আমাকে এখানে এক্স এর মান বসাতে হবে। এক্স এর মান কি আছে, উপরে বি স্কয়ার প্লাস এসি আর নিচে আছে বি প্লাস এ স্কয়ার প্লাস এ ওয়াই ইকুয়াল টু কি হবে, বি হবে, বা এ ওয়াই ইকুয়াল টু বি মাইনাস বি স্কয়ার প্লাস এসি আর নিচে হলো বি প্লাস এ স্কয়ার, বা এ ওয়াই ইকুয়াল টু, এখন লসাগু নিতে হবে, বি প্লাস এ স্কয়ার, বি দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ বি ইনটু বি প্লাস এ স্কয়ার, মাইনাস আছে মাইনাসটা বসালাম, বি প্লাস এ স্কয়ার দিয়ে বি প্লাস এ স্কয়ারকে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই বসবে, তবে বি স্কয়ার মাইনাস এসি হবে। কেন হবে, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের প্লাসে কি হবে, বা ওয়াই এদিকে গুণ অবস্থায় ছিল, বি এর পাশে আসলে ভাগ, এ ইনটু বি প্লাস এ স্কয়ার, বি দিয়ে বি কে গুণ করলে বি স্কয়ার, বি দিয়ে স্কয়ার কে গুণ করলে এ স্কয়ার বি, বি স্কয়ার মাইনাস এস, বা ওয়াই ইকুয়াল টু বি স্কয়ার আগে সাইন প্লাস বি স্কয়ার আগে সাইন মাইনাস, এই দুই এর মধ্যে কি কমন যায়, এ কমন যায়, এ এ কমন নিলে এখানে থাকে এ বি মাইনাস এখানে থাকে কি সি, আর নিচে যা আছে তাই লিখলাম, বা এই এ এ কাটা, সুতরাং ওয়াই ইকুয়াল টু উপরে হলো এ বি মাইনাস সি আর নিচে হলো বি প্লাস এ স্কয়ার। তাহলে এর আগে আমি এক্স এর মান পেয়েছিলাম, এক্স এর মান পেয়েছিলাম বি স্কয়ার প্লাস এ সি ডিভাইড বাই বি প্লাস এ স্কয়ার, আর ওয়াই এর মান পেয়েছি এ বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস এ স্কয়ার। তাহলে তোমরা লিখে দিবে উত্তর। সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে এখানে এক্স এর মান আছে, এখানে ওয়াই এর মান আছে, এই দুইটাই। এভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে। এটাই হলো অপনয়নের পদ্ধতি। কেমন লাগলো ক্লাসগুলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।